আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌদি লেবার কোড থেকে একটি আইন পাস করা হয়েছে সৌদি প্রবাসীদের জন্য। সকল প্রবাসীদের জন্য যারা সৌদি আরবে কর্মরত আছে তাদের জন্য ভালো একটি খবর ২০২৫-এ ভালো একটি আইন প্রকাশ করেছে। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন বা আপনি সৌদি আরবে আসছেন বা সৌদি আরবে আপনি অলরেডি আসছেন, কাজ করতেছেন, এখন থেকে আপনার সাথে যদি কথায় কাজে মিল না থাকে, যেরকম আপনার সাথে বেতন বলা হয়েছে ১৫০০ কিন্তু আপনাকে বেতন দিচ্ছে ১২০০, যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার কোম্পানি থেকে আপনি চলে যেতে পারবেন। ট্রান্সফারে অন্যত্র চলে যেতে পারবেন। আর মক্তব আমলে জায়গায় গিয়ে আপনি যদি মক্তব আমলে জায়গায় যদি কোম্পানির নামে আপনি কমপ্লেইন করেন বা কোম্পানির নামে যদি কোনো অভিযোগ জানান তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় কফাল হয়ে চলে যেতে পারবেন। তারপরে দেখা গেছে আপনার সাথে উনি কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করা থেকে আপনার সাথে ওটিপি নাম্বার নিয়েছে, নাম্বার নিয়া আপনার সাথে যেই কথা, যেই কাজে মিল নেই, কন্ট্রাক্ট ২ বছরের ছুটি, আপনাকে থাকা দিবে, খাওয়া দিবে, আপনি সবকিছু দিবে। এগুলি সবকিছু আপনার সাথে সবকিছু করছে। কইরা আপনার সাথে কন্ট্যাক্ট করছে কিন্তু কন্ট্রাক্টে যা বলছে কথায় কাজে মিল নাই। আপনি কিউয়াতে ঢোকার পরে যখন দেখলেন যে আপনার বেতন কম, কন্ট্রাক্ট কাজে কোনো কিছু মিল নাই। আপনি যদি মক্তব আমিলে জায়গায় গিয়ে যদি আপনি অভিযোগ করেন, আপনি অন্য জায়গায় কফালে চলে যেতে পারবেন। এরপরে দেখা গেছে আপনাকে পরবর্তীতে বলল যে আপনি এই কাজ দিবে। যখন এরপরে আপনার সাথে আবার আরেকটা চুক্তি হইলো যে আপনার কাজ হইলো আপনার আপনি আপনার পেশা হইলো আপনার ড্রাইভার, পেশা হইলো আপনার ওয়েটার, পেশা হইলো আপনার ক্যাপ্টেনের কাজ করবেন, পেশা হইলো আপনার ওয়েটার, পেশা হইলো আপনার কফি শপে কাজ করবেন। আপনি যে কোনো কাজেরই আপনি যেই কথা বলে আপনি আপনার যেই পেশা মানে আপনি যেই কাজে আসছেন, আপনি এই দেশে আসার আগে আপনার সাথে অবশ্যই একটা কথা হয়েছে যে এই কাজ আমরা আনতে হবে, এই কাজ হবে বা এই কাজ আমার করতে হবে। যখন আপনার সাথে কথা হয়েছে যে আপনি আপনি আইসা এখানে কফি শপে কাজ করবেন, আপনি আইসা টেইলারি কাজ করবেন, আপনি আইসা ওয়েটারে কাজ করবেন, দেখা গেছে আপনার কথার কাজে মিল নাই। আপনি অভিযোগ করবেন কোম্পানির নামে, আপনি অবশ্যই অন্য জায়গায় অন্যত্র ট্রান্সফারে চলে যেতে পারবেন। এরপর দেখা গেছে আপনি কাজ করতেছেন, কাজের জায়গায় আপনার ম্যানেজার, সুপারভাইজার বা আপনার মালিক আইসা আপনাকে গালাগালি দিল, বকাবকি করলো বা আপনাকে মারলো বা ধাক্কা দিল। আপনি এই অভিযোগগুলি যদি করেন তাহলে আপনি অন্য জায়গায় ট্রান্সফারে চলে যেতে পারবেন। আপনার নিজের সেফের জন্য, আপনার সুবিধার জন্য মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অভিযোগ সুবিধাটি আপনাদেরকে দেওয়া হবে। যেহেতু আপনি যদি অভিযোগ করেন গিয়া তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় ট্রান্সফারে চলে যেতে পারবেন। এই সুযোগটা কিন্তু ২০২৫-এ মক্তব আমিল থেকে কিন্তু দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য। তো যারাই এই সমস্যার ভিতরে আপনি আছেন, ভয় পাবেন না। ভয়ের কোনো কারণ নাই। আপনি নিজে যেয়ে অভিযোগ করুন। অভিযোগ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে সাপোর্ট আসবে। আপনি যখন এই সমস্যার সম্মুখীন হবেন, সাথে, সাথে অভিযোগ করবেন। না, আরে এখন তো আমি কোনো সমস্যায় পড়ছি, ঠিক আছে ধৈর্য ধরি। ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস। তাইলে কিন্তু আপনি ভিসাটা পাবেন না। কারণ আপনি সময় নষ্ট করার পরে যদি আপনি যান এদের কাছে, এরা বলবে যে আপনি ১ম আসলেন না কেন? এতদিন হয়তো আপনি ভালো ছিল, আপনি আসেন নাই। এতদিন ভালো ছিল আপনি আসেন নাই। এখন আপনার নিজের স্বার্থের উপর আঘাত আসলে আপনি আমাদের কাছে অভিযোগ করতেন। কিন্তু আপনার বিচারটা কিন্তু আপনার পক্ষে আসবে না, চলে যাবে কোম্পানির পক্ষে, কফিলের পক্ষে। এই কাজটা কখনো করবে না। যখনই আপনার উপরে জুলুম হবে, আপনার কথা কাজে মিল হবে না, আপনার সাথে আওয়াজ উঠান। যেহেতু আইনগুলি করছে, আইনগুলি ওনারা করছেই কিন্তু প্রবাসীদের সুযোগ সুবিধার জন্য, আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনি ন্যায় বিচার পাইতে হইলে আপনি অভিযোগ করতে হবে। অভিযোগ করলে না ন্যায় বিচার পাবেন। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। যারাই ভিডিওটা দেখবেন প্লিজ অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজেতে ঘুরে আসবেন, আমার টিকটকেতে ঘুরে আসবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকে কিন্তু সৌদি আরবে লাঞ্ছিত হচ্ছে এবং না জানার কারণে কোথাও অভিযোগ করবে, কার কাছে বলবে না জানার কারণে অনেক কষ্টের ভিতরে আছে। আমার অনুরোধ থাকবে প্লিজ শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আমি সৌদি আরবে সব কাজ করি, আপনারা জানেন ইনশাআল্লাহ। আপনার দোয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। কেউ যদি দেশে যেতে চান যোগাযোগ করেন ধরা দিয়া। কেউ যদি ফাইনাল এজেন্ট লাগাই দিতে চান, ইকামার মেয়াদ বাড়াতে চান, ফাইনাল এজেন্ট লাগাতে চান বা ইকামার নাই দেশে যেতে চান, ইকামার মেয়াদ নাই দেশে পাসপোর্টের মালুমাত করতে চান, ইকামার নাম্বার উঠাতে চান এবং বিশেষ সব কাজ আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের পিন, জাওয়াতের পিন সব কাজ করে থাকি। আজকে এই পর্যন্ত, এখন খোদা হাফেজ।